আমার ভাইয়ের কোনো খোঁজ পাই নাই। আমার ভাইয়ের খবর আমরা 34 দিন পর পাইছি, 34টা দিন পর পাইছি। আর যার মাধ্যমে পাইছি তার ভাই আজও নিখোঁজ। তার ভাইকে সে খুঁজতে গেছিল ঢাকা মেডিকেলে, ওখানে গিয়ে আমার ভাইয়ের একটা ছবি পাইছে, তাও 5ই আগস্টের পর, 21শে আগস্ট। কিন্তু এর মধ্যে আমরা ঢাকা মেডিকেল, আঞ্জুমান মফিদুল ইসলাম সব জায়গায় খুঁজেছি, আমার ভাইকে পাগলের মতো খুঁজেছি, বাট আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আমি নিজে মাইর খাইছি, নিজে পুলিশের হাতে মাইর খাইছি কার্পুর ভেতর বের হয়ে। তো আল্লাহ ওই দিন বাঁচাই দিছে, বাচ্চা ফিরছি। তো আমার ভাই সহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114 জনকে দাফন করা হয়েছে। আজ 10 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, কেউই কিছু করে নাই। শুধু সবাই মিথ্যা আশ্বাস দিছে। তথ্য ডাক ও টেলিযোগাযোগ তথ্যমন্ত্রী যখন নাহিদ ইসলাম ভাই দায়িত্বে ছিলেন, তিনি আমাদের সাথে 25শে জানুয়ারি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত করতে গেছিল আমাদের সাথে। আমাদেরকে বলছিল, আশ্বাস দিছিল যে ভাইয়া আমি আমাদের ভাইদেরকে যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আপনাদেরকে আপনাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে দেব। তার কিছুদিন পরে সে পদত্যাগ করলো, করার পর আর কোনো খবর নাই, আর কারো কোনো খবর নাই এই কবরের বিষয়টা নিয়ে। আমি জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের সাল্লে ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, ভাইয়াকে সব কিছু শেয়ার করছি। করার পর ভাই আমাকে বলছে, ভাইও এটা নিয়ে এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেছে, কিন্তু সবাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিতেছে, কেউ এটা নিয়ে কাজ করতেছে না। আমরা ভিক্ষার থালা হাতে, ভিক্ষা যেভাবে করে সেভাবে ভিক্ষার মতো আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলে জায়গার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, সবাই মিথ্যা আশ্বাস দিতেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে হতভাগা শহীদ হলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যারা বেওয়ারিশভাবে শুয়ে আছে। আমাদের এই ভাইদের ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে। তাদেরকে বেওয়ারিশভাবে দাফন করতে সাহায্য করছে শাহবাগ থানা এসআই জব্বার, ওসি সালাউদ্দিন। শেখ হাসিনার নির্দেশে তারা এই লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে অজ্ঞাত পরিচয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করেছে। আজ 10 মাস হয়ে গেল, কিন্তু আমাদের ভাইদের কোনো খবরে নিতেছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সরকার, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন এই কাজগুলো করতেছে না? আমাদের ভাইদেরকে কেন, আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলে জায়গাটা বুঝিয়ে দিচ্ছে না আমাদেরকে? গণ অভ্যুত্থানের অনেক ভাই বোন আজও নিখোঁজ। এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114 জনকে দাফন করছে। 114 জন এর ফ্যামিলি কিন্তু অবশ্যই আছে। বাংলাদেশে প্রত্যেকটা কবরের যারা শুয়ে আছে বেয়ারিশভাবে, তাদের প্রত্যেকজনের ওয়ারিশ আছে এই বাংলাদেশে। তাদের ফ্যামিলিগুলো পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা জায়গা মতো যাইতে পারতেছে না। জায়গা মতো গেলেও আমাদের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মিথ্যা আশ্বায় বসে আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে রিকোয়েস্ট করব, যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে রিকোয়েস্ট করব, 10 মাস হয়ে গেছে, আপনারা যত দ্রুত সম্ভব এই কাজগুলো আপনারা করেন। আপনাদের কাছে আমরা 5টা দাবির জন্য এখন 5টা দাবি বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট করবো, এই 5টা দাবি যত দ্রুত সম্ভব আপনারা করবেন। আপনারা কিন্তু আমাদেরই অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রথম দাবি, প্রত্যেক কবর শনাক্ত করতে হবে ডিএনএ টেস্টের মাধ্যমে। দ্বিতীয় দাবি, শনাক্তর পর প্রত্যেকটা কবরের নাম ফলক দিতে হবে। 3 নম্বর দাবি, কবরস্থানকে নামকরণ করতে হবে। 4 নম্বর দাবি, জুলাই ঘোষণাপত্রে গণকবরের বিষয় উল্লেখ রাখতে হবে, না হয় আমরা ঘোষণাপত্র মানব না। 5 নম্বর দাবি, দাবিগুলো পূরণ না হলে আমরা 1 জুলাই থেকে মন্ত্রণালয়ের সামনে অনশন করব। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতেছি, এই 5টা দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করেন। আপনারা আমাদেরকে 10 মাস অনেক ঘুরাইছেন। আজকে আমরা এই সংবাদ সম্মেলনে কেন আসবো? কেন আমাদের ভাইদের বেয়ারিশ বলবো? আমার ভাইরা তো বেয়ারিশ না, আমাদের ভাইরা ওয়ারিশ। আমি বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আপনারা আমাদের পাশে আসেন, আমাদের পাশে দাঁড়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে হতভাগা শহীদ হলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লকে যারা শুয়ে আছে। 25 সাল 10 মাস
হয়ে গেছে, আমার ভাইরা আজও বেয়ারিশ ভাবে পড়ে আছে। কি বলবো বলেন, বলার কোনো ভাষা নাই। আমি আমার ফ্যামিলিকে কিভাবে সামলাবো? আমার ফ্যামিলিকে আমি সামলাইতে পারতেছি, আমার ফ্যামিলিকে সামলাবো কেমন? আমি তো আমার নিজেকে সামলাইতে পারি না। নিজের ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টি কবর, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাইয়ের মতো ওখানে যারা বেয়ারিশ ভাবে শুয়ে আছে, তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তাদের ছেলে হাজবেন্ড মেয়েকে পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা পাচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এই কাজগুলো করতেছে না? আমরা যে 5টা দাবি আপনাদের কাছে তুলে ধরেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে বলবো, আপনারা যত দ্রুত সম্ভব এই আমাদের 5টা দাবি বাস্তবায়ন করেন।